একদিন এক সাধু এক ব্যবসায়ীর ওপর কৃপা করে তাকে বলে, বাবা তুমি হরিনাম করো। কিন্তু সেই ব্যবসায়ী পরিষ্কার তাকে জানিয়ে দেয় সে হরিনাম করতে পারবে না, কারণ তার হরিনামের প্রতি কোনো রুচিই আসে না। এবং সেই ব্যবসায়ী সাধুকে আরো জানায় যে তিনি যদি অন্য কোনো কর্ম করতে বলেন তাহলে সেই ব্যবসায়ী অবশ্যই করবে। তখন সেই সাধু বলে, বেশ ঠিক আছে, তোমাকে হরিনাম করতে হবে না, তবে আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, যে কাজটা তুমি অন্তত প্রত্যেক দিন শুনো। তোমার বাড়ির পাশে যে কুমোর আছে সেই কুমোরের মুখ দেখে প্রত্যেক দিন তুমি জলপান করবে। তো যথারীতি ব্যবসায়ী বলল, এ আর এমন কি কাজ, আমি অবশ্যই আপনার কথা মতো এই কাজটা করব। তো এরপর প্রত্যেক দিনই কুমোরের মুখ দেখে তবেই সেই ব্যবসায়ী জলপান করত এবং সে বাণিজ্যে যেত। এইভাবে চলতে চলতে 10 বছর অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে সেই ব্যবসায়ী দেখতে পেল যে সেই কুমোর সেখানে উপস্থিত নেই। তখন আশেপাশের পরিবারকে জিজ্ঞাসা করে জানতে পারলো সে পাহাড়ের পাদদেশে গেছে মাটি আনতে। সে ব্যবসায়ী বলল, আমাকেও তো বাণিজ্যে বেরোতে হবে, আর কতক্ষণই বা না খেয়ে থাকবো, যাই কুমোর কোথায় আছে তার মুখটা একটু দর্শন করে আসি। এদিকে কুমোর মাটি খুঁড়তে খুঁড়তে অনেক হীরা সোনা গহনা পেয়ে গেছে। সে তো সেই সোনা হীরা পেয়ে অত্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গেছে। এদিকে সেই ব্যবসায়ী তাকে দেখে আনন্দে সে বলছে, আমি দেখেছি, আমি দেখেছি। এদিকে সেই কুমোর তৎক্ষণাৎ ভয় পেয়ে গিয়ে সেই ব্যবসায়ীর পা চেপে ধরে এবং বলে যে এই কথা যেন সে অন্য কাউকে কখনো না বলে, সে তো গরিব মানুষ, তার আর কিছুই নেই, এই যে সোনার হীরা পেয়েছে এর থেকে দরকার পড়লে তাকে অর্ধেক ভাগ দেবে। ব্যবসায়ী তো সেই কথা শুনে হতভম্ব হয়ে গেল এবং সে তখন চারিপাশে তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যিই সোনা হীরের দুটো কলসি পাওয়া গেছে। তখন সেই ব্যবসায়ী চোখের অশ্রু আর ধরে রাখতে পারল না, সে তৎক্ষণাৎ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো। তার তখন মনে পড়ে গেল সেই 10 বছর আগে বলা সেই সাধুর কথা। তখন ব্যবসায়ী বলছে, আমি যদি সেদিন সেই সাধুর কথা শুনে হরিনাম করতাম, ভগবান দর্শনের প্রতিশ্রুতি দিতাম, তাহলে আজ হয়তো আমি সত্যি ভগবানকে লাভ করতে পারতাম। তো এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? সাধু গুরু মহারাজরা কখনো আমাদের খারাপ চায় না, তাদের কথা কখনো অমান্য করা উচিত নয়, তাহলে নাম অপরাধের মতো পাপ হতে পারে। এবং আরো বুঝলাম ভগবান দর্শন করতে গেলে অবশ্যই আমাদের একাগ্রতা এবং ভক্তির প্রয়োজন পড়ে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে।